নবী আমার কাছের মানুষ বলতে কুরাইশ বংশের মানুষেরা আত্মীয় নিকট মানুষদেরকে ডাক দিলেন। সকালবেলা তিনি পাহাড়ের মাথায় উঠলেন, একটা ডাক দিলেন, ও মক্কার মানুষেরা, ও আমার কুরাইশ বংশের মানুষেরা, একবার দৌড়ে আসুন, ছুটে আসুন, ছুটে আসুন। হাবিবুল্লাহর ডাক শুনে, হুজুরের ডাক শুনে মক্কার জমিনে পাহাড়ের পাদদেশে শত শত নয় হাজার হাজার জনতা একত্রিত হয়ে গেছে। হাজার হাজার জনতা একত্রিত হওয়ার পরে নবী আমার বললেন, আপনারা এসেছেন, আমি কে, আমার পরিচয় কি? ওই সময় মক্কার মানুষেরা বললেন, আপনার পরিচয় তো আমরা জানি, আপনি তো আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের কাছে একজন বিশ্বাসী মানুষ। আমি আল আমিন। আমি যদি আপনাদেরকে বলি বিপদ আপনাদের পিছনে ধাওয়া করছে, বিপদ সামনে আসছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন কিনা? বললে, হ্যাঁ, আল আমিনের কথা আমরা মেনে নেব। আল্লাহর হাবিব পাহাড়ের মাথায় উঠে দাঁড়িয়ে তাম পাহাড়ের পাদদেশে মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, এ মক্কার কুরাইশেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মহান রব আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বটা আমি আপনাদের কাছে পালন করতে এসেছি। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কলেমা আপনারা পড়ে নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সফল হয়ে যাবেন, সফলতা অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আর আপনারা এই কলেমা পড়ে নিন। যে এই খবরটা পৌঁছে দিলেন, বললেন পাহাড় থেকে, মক্কার কুরাইশরা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে লক্ষ্য করে কুরাইশদের ভিতরে একজন উঠে দাঁড়িয়ে ওখানে চিৎকার আওয়াজে বলতে লেগেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক তোমার, তুমি আজকে আমাদের দিনটাকে বরবাদ করে দিলে। হে মুহাম্মদ, তুমি আজকে আমাদের দিনকে শুরুয়াতটা বরবাদ করে দিয়েছো। সকালবেলা আমাদেরকে ডেকে আমাদেরকে বরবাদ করে দিলে দিনটা। পাথর নিয়ে, হাতে পাথর নিয়ে ছুঁড়ে মেরে বলতে রেখেছে, হে মুহাম্মদ, আমাদেরকে বরবাদ যেমন করলে, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আল্লাহর হাবিব দয়া নবী, নূর নবী, আমার আপনার হাবিব, আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আমার রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, ও মক্কার কুরাইশেরা, আমার ধ্বংস, আমার বিরুদ্ধে এমন পাথর ছুঁড়ে কোনো লাভ হবে না, এমন পাথর ছুঁড়ে কোনো লাভ হবে না। মক্কার জমিনে কেউ কোনো কথা শুনলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরাইল, দেখো না, দেখো না, আমার রাসূলুল্লাহকে কেমন বেইজ্জতি করে দিল। আমার হাবিব আমার দায়িত্ব পালন করেছে, আমার হাবিব আমার দায়িত্বটা পৌঁছে দিয়েছে। আমার হাবিবের কথা শুনে ওরা পাথর ছুঁড়ে মারলো। ও জিবরিল, চলে যাও, এই মুহূর্তে চলে যাও। জিবরিল আল্লাহ পাকের হাবিবের দরবারে চলে আসলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাতকে আল্লাহ পাক ওই পাথর ছোঁড়ার জন্য আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাকের হাবিবের উপরে আঘাত, মুহূর্তে আল্লাহর প্রতিবাদ। জোরে বলা যাবে না? আজকে হাবিবের উপরে আঘাত দিলে প্রতিবাদ হবে কি হবে না? আর একটু জোরে আওয়াজে বলুন। হুজুর এ মুহূর্তে নেই, হুজুরের কদমে লুটিয়ে দেওয়া আমাদের সমস্ত জান, আমাদের সমস্ত কিছু কুরবান করে দিতে রাজি। আমরা হুজুরের বিরুদ্ধচারণ করলে আমরা সেই প্রতিবাদে চিৎকার করে আওয়াজ দেব কি দেব না? জোরে বলে। আমরা আওয়াজ দেব। আজ আল্লাহ আওয়াজ দিলেন, কি বললেন? ও দুহাত ধ্বংস, যা বেরো। প্রিয় নবী হাবিবুল্লাহ সর্বপ্রথমে শুরু করলেন প্রচারের জন্য, কিন্তু ঘটনাটা ঘটলো সবাই তাড়িয়ে দিল। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ চলে আসলেন।
ইসলাম প্রচারের জন্য আমার আল্লাহর দায়িত্ব, যাও প্রচার করো। আল্লাহ পাকের হাবিব বড় একাকী বোধ করছেন, কেমন ভাবে প্রচার করবেন। 1 তারিখে চাচা জানের কাছে আসলেন, ও চাচা জান, আমার দাদু জান এই মুহূর্তে নাই, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন। ও আমার চাচা জান, আমি আপনার কাছে একটা আবেদন রাখবো। আমার তো ঘর বাড়ি বলতে আলাদা কিছু নাই, আপনার কাছে আমি থাকি, আপনার বাড়িতে আমি থাকি। চাচা জান, আমার বড় ইচ্ছা, আমার বড় মনের আশা। কি আশা ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো না বাবা, কি আশা তোমার বলো। বলে, ও আমার চাচা জান, আপনি যদি অনুমতি দেন, মক্কার মানুষদেরকে একটু আমি দাওয়াত করব, মক্কার কুরাইশদেরকে দাওয়াত করব, আমার বাড়িতে দাওয়াত করে আমি একটু খাওয়াতে চাই। চাচা জানের কাছে আবেদন করলেন। হুজুর, ইসলাম প্রচারের জন্য কি না কষ্ট তাকে সহ্য করতে হলো, কত আঘাত তাকে পেতে হয়েছে। আজকে আঘাত আপনার আমার জীবনে ঘটতে পারে, আপনার আমার জীবনে কষ্ট হতে পারে। আল্লাহর হাবিব চাচা জানের কাছে বললেন, চাচা জান, আপনি অনুমতি দিলে আমি দাওয়াত করতে পাঠাবো। চাচা জান ওই সময় বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমার কাজের জন্য যত খরচ হবে সব আমি খরচ করব বাবা, তুমি লোক পাঠিয়ে দাওয়াত করতে পাঠাও। নিজের চাচাতো ভাই হযরত আলীকে ডাকলেন, ও আমার ভাই আলী, শোনো না গো, পরবর্তী সময় যে চাচাতো ভাই জামাই হয়েছেন, কিন্তু চাচাতো ভাই ছিলেন হযরত আলী। আলী হুজুরকে ডাকলেন, ও আমার ভাই আলী, শোনো না গো, একটুখানি তুমি যাও যাও যাও, মক্কার অলিতে গলিতে চলে যাও, বিশেষ ব্যক্তি যারা মক্কার লিডারেরা, তাদেরকে দাওয়াত করে আসো আমাদের বাড়িতে। আমি একটা খাবার ব্যবস্থা করেছি চাচা জানের কাছে বলে সমস্ত মানুষেরা দল দল মক্কার জমিনে চাচা জানের বাড়িতে এসে উপস্থিত হলেন। আমার আপনার হাবিব দয়া নবী করলেন কি, হে যুবক, তুমি মনে রেখে দাও, আজকে যে মাহফিল আয়োজন করেছেন আমার যুবক ভাইরা, বিভিন্ন জায়গায় মাহফিল আয়োজন করে সেখানে বসিয়ে সমস্ত আলোচনা বাদে একটা তাবারুকের ব্যবস্থা করা হয়, মানুষকে খাওয়ানো হয়। আমার হাবিবুল্লাহ বাড়িতে বসে মানুষকে খাওয়াবেন ইসলাম প্রচারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পয়সায় খাওয়াবেন? চাচার পয়সায়। সাহাবা হযরত আলী দাওয়াত করে আসলেন বাড়িতে, দল 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 মানুষ এসে হাজির। হুজুর বললেন, আলী, তুমি খাবার আমাকে বয়ে বয়ে এনে দাও, আর আমি নিজে হাতে মেহমানদারি করব। হুজুর নিজে হাতে মেহমানদারি করছেন। কে কেমন খাবেন? গোস্ত, রুটি, খাসির গোস্ত, রুটি যেমন যে যেমন, ভুনা যার যেমন লাগে, নিজে হাতে হাতে সবার প্লেটে প্লেটে দিতে লেগেছেন। খাওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব দয়া নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও চাচা জানেরা, ও মক্কার কুরাইশেরা, আপনাদের কাছে আমার দুটো কথা রয়েছে, যদি একটু সময় দেন। ওগো বাবা মুহাম্মদ, কি কথা আছে বলো। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও চাচা জানেরা, ও আমার মক্কার মানুষেরা, আজকে আমাদের বাড়িতে এসেছেন, আমি যে দুটো কথা বলতে চাইছি একটু মন দিয়ে শুনুন। আমার মহান আল্লাহ, কাবার মালিক আল্লাহ, তিনি এক এক, আমার আল্লাহ আমাকে নবী করে তিনি পাঠিয়েছে। কথা কি বললেন? আমার আল্লাহ এক আর আমার নবী করেছে, আপনারা আমাকে নবী হিসাবে মানুন। সমস্ত মক্কার কুফারে কুরাইশেরা রাগ দেখিয়ে ঘর ছেড়ে চলে গেল। কেউ আর থাকলেন না, কেউ আর থাকলো না, সবাই চলে গেল। হুজুর আমার বড় বেদনা ভরা মন নিয়ে চাচা জানের কাছে গেলেন। চাচা জান বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমার কথা তারা অস্বীকার যদি করে দুঃখ পেও না বাবা, আবারও তুমি যদি ব্যবস্থা করতে চাও, আমি যত খরচ হবে সব খরচ দিয়ে দেব। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া নবীর দুশমন বাড়তে লাগলো।
হুজুর আমার দুশমনের ষড়যন্ত্রের কবলে পড়তে লেগেছেন। আল্লাহর হাবিবের দুশমনী মক্কার মানুষেরা এবার শুরু করে দিয়েছে মোহাম্মদ সে নতুন ধর্ম এনে মোহাম্মদ বলতে চাইছে আল্লাহ, কিন্তু আমাদের দেব দেবীকে সে অস্বীকার করে। আমরা আমাদের দেব দেবী মানি, মোহাম্মদ বলে তার মালিক এক, কিন্তু না না, মোহাম্মদের এই কথা আমরা তো মেনে নিতে পারবো না। আল্লাহর হাবিবের তরিকে মক্কার কাবা শরীফে, কাবা সামনাসামনি দরওয়াজার সামনে হেরেমের কাছে গিয়ে, মাতাফের সামনে গিয়ে দরওয়াজাকে সামনে রেখে হুজুর আমার নামাজের জন্য দাঁড়িয়ে পড়লেন। মক্কার মানুষেরা দূর থেকে ফলো করে যে মোহাম্মদ মক্কা শরীফে কাবার কাছে গিয়ে সেজদায় পড়ে গেছে। এমন একটা সময় ওই আবু জেহেলের লোকজনেরা দূর থেকে ছুটে ছুটে এসে আমার নবী পাকের উপরে, পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়ে দিল। আল্লাহর হাবিব উটের নাড়ি ভুঁড়ি চাপা পড়ে তিনি আর উঠতে পাচ্ছেন না। খুব ছোট্ট বয়স আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের কন্যা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট্ট মেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে কাবার চত্বরে আব্বা আব্বা করে চিৎকার করেন। ওই পচা নাড়ি ভুঁড়িগুলো সরাবার চেষ্টা করছিলেন। দূর থেকে হযরতে আবু বকর হুজুর শুনতে পেলেন ফাতেমা চিল্লায় কেন। দৌড়ে দৌড়ে এসে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো হযরতে আবু বকর হুজুর সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে দেখলেন আমার হুজুরকে উটের পচা নাড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে। এ মুসলমানেরা, এ মুসলমানেরা, কান খাড়া করে শুনে রাখো কি এমন হলো। আল্লাহর হাবিবের সাথে দুশমনীটা কেন হলো? নবী তো তাদের জায়গা চেয়ে নেয়নি, নবী তো তাদের ঘর বাড়ি চেয়ে নেননি। আল্লাহর হাবিব তাদের জায়গা দখল করবে না। আল্লাহর হাবিবের তো এমন কোনো ইচ্ছা নাই। শুধু বললেন আমি নবী, আল্লাহকে তোমরা এক বলে মেনে নাও। আচ্ছা, এটা কি কোনো গাল? এটা কি কোনো খারাপ কথা? এটা কি কোনো খারাপ কথা? এটা তো ভালো কথা। সেই ভালো কথা শুনে সব দুশমন হতে লাগলো। আমার হাবিবুল্লাহ দুশমন এত বেশি বাড়তে লেগেছে বাবা। আজকে আপনাদের কাছে আমি বলবো, আল্লাহর হাবিব দয়া নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুর আমার দুশমনী বাড়তে 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 মক্কার কুফারে কুরাইশেরা একদিক দিয়ে দুশমন হয়ে গেল। तमाम লক্ষ লক্ষ জনতা হুজুরের এমন দুশমন হয়ে গেল। কারোর জায়গা নেবে না, কারোর জমি নেবে না, কারোর ঘর বাড়ি দখল করবে না, শুধু আমার নবী পাক আল্লাহকে এক বলেন বলে तमाम মক্কার মানুষেরা দুশমন হয়ে গেছে। এক তারিখে কয়েক লক্ষ জনতা কাবার চত্বরে একত্রিত হয়ে গেছে, পাড়া একত্রিত হয়ে গেছে। মুহাম্মদকে ডাকো ডাকো ডাকো, আল্লাহর হাবিবকে কাবার চত্বরে ডাকা হলো। আয় মুহাম্মদ, শোনো তুমি যে নবী বলে দাবি করছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। বলে তুমি যদি সত্যিকারে নবী হও, আমাদের একটা শর্ত আছে, এই শর্ত পূরণ করলে আমরা তা মেনে নিতে পারি। কি শর্ত আছে বলুন? ওই সময় तमाम মক্কার কুফারেরা বলল শর্ত হলো আমরা একটা কাগজে তোমার রবের নাম আল্লাহ লিখব, আর একটা কাগজে আমরা দেব দেবীর নাম লিখব। তোমার আল্লাহ যদি এক হয়, এই কাবার চতালে কাবার দেওয়ালে কাগজটা ঝুলিয়ে দেওয়া হবে। যার সত্যতা প্রমাণ হবে এই কাগজটা বেঁচে থাকবে, যার সত্যতা প্রমাণ হবে না ওই কাগজটা পোকা লেগে সেই কাগজটা খেয়ে নেবে। তুমি কি শর্তে রাজি আছো? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ রাজি। আমার আল্লাহ সত্য সত্য এক, তোমরা দেব দেবীর নাম লিখবে আর আমার আল্লাহর নাম লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে দেবে। বললে শুধু তাই নয়, যতদিন না প্রমাণ হবে ততদিন পর্যন্ত আমরা তোমাকে ক্ষমা করব না। তুমি সত্য নবী প্রমাণ দিতে গেলে যতদিন না ওই কাগজ পোকায় খেয়ে নেবে, ওই কাগজ পোকায় যতদিন না খাবে ততদিন তোমাকে দেশ ছাড়া হতে হবে, তোমাকে জনগণের কাছ থেকে দূরে থাকতে হবে, তুমি মানুষের সঙ্গে মিশতে পারবে না, তোমাকে বয়কট করা হলো। তুমি কি এই বয়কট মেনে নেবে? কি করা হবে?
ও জোরে বলে বয়কট করা হবে। কি অপরাধ? কিছু তো অপরাধ নেই। আচ্ছা মনে করুন এই মারিয়ালিতে সব মানুষ এক জায়গায় বাজারে এসেছে আর আপনি একা, সবাই বলছে আপনাকে বয়কট করা হলো, দেশে কেউ আপনার সাথে চলবে না। ওই সময় আর বেঁচে থাকতে ইচ্ছা হবে যে আমি কি এমন করলাম, দেশের সব লোক আমার বিরুদ্ধে, তামাম মক্কা জমিন আমার নবী পাকের বিরুদ্ধে চলে গেছে, কেমন করে আল্লাহর হাবিব বেঁচে থাকবেন, আমার নবী পাক কেমন করে চলবেন? সবাই তো আমার নবী দুশমন হয়ে গেছে। আল্লাহর হাবিব দয়ার নবী বললেন, চাচা জানের দিকে তাকিয়ে রয়েছেন, চাচা জান আমাকে ওরা বয়কট করে দেবে, আপনি জানিয়ে দিন আমি একাকী থাকবো, তবু আমি মাথা নোয়াবো না, আমি আল্লাহর সত্যতা প্রমাণ করে দেখিয়ে দেব, আমাকে বয়কট করলে আমি বয়কটটা মেনে নিতে রাজি আছি। চাচা জানকে বললেন, ও চাচা জান আপনি জানিয়ে দিন আমি একা দূরে চলে যাব, লোকালয়ে আর থাকবো না, লোকালয়ে আর থাকবো না। বয়কট লিখিত হয়ে গেল, ইতিহাস, জ্বলন্ত ইতিহাস। বয়কট যখন লিখিত হয়ে গেছে, হুজুরকে লক্ষ্য করে চাচা জান বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তুমি একা নয়, তোমার সাথে আমিও যাব। জোরে বলা যাবে না? লোকালয় ছেড়ে দূরে চলে যেতে হবে, তোমার সাথে আমিও যাব। আমি জানি তুমি সত্য বলছো, আমি তোমার সাথে যাব। সমস্ত মানুষ মক্কাতে একদার হয়ে গেল। নবী পাক চাচা জানকে আর চাচাতো ভাইকে সাথে করে নিয়ে, কয়েকজনকে সাথে করে নিয়ে বয়কট জীবন পালনের জন্য চলে যাচ্ছেন। কোথায় যাবেন? আল্লাহর হাবিব কাবা ছেড়ে, মক্কা ছেড়ে, নিজের দেশ ছেড়ে মানুষের সাথে মিশতে পারবে না, বয়কট জীবন পালন করতে হবে। আমরা হলে এটা কি সম্ভব? না আমরা আত্মসমর্পণ করব? কোনটা? বুকে হাত দিয়ে বলুন, আত্মসমর্পণ করে ফেলবো না তো? ঠিক আছে, যদি আত্মসমর্পণ না করেন তাহলে একটু পরেই তা বোঝা যাবে। আবার নবী দয়ার নবী চলে গেলেন। শিহাবে আবু তালেব নামক একটা পর্বত আছে, শিহাবে আবু তালেব নামক একটি পাহাড় আছে। ওই পাহাড়ের গুহায় হাবিবুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিবের সঙ্গে চাচা জান আছেন। চাচা জান বললেন, ও বাবা মুহাম্মদ চিন্তা করো না বাবা, গুহার ভিতরে তুমি অবস্থান করো, তোমাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে, আমি তোমার চাচা জান সারা রাত ঘুমাবো না, তোমার চাচা জান আমি সারা রাত ঘুমাবো না, আমি তোমার পারার জন্য সারা রাত করে আমি বসে সময় কাটাবো। একবার জোরে জোরে বল সুবহানাল্লাহ। তামাম মক্কার মাটিতে মানুষ এমন বিরোধ হয়ে গেল, এমন মক্কার মানুষেরা দুশমন হয়ে গেল, অত্যাচারীরা অত্যাচার নামিয়ে দিয়েছে। তামাম কুফারে মক্কারা এত বড় অত্যাচার জুলুম, এত বড় অত্যাচার জুলুম, যে অত্যাচারের কারণে আল্লাহর হাবিব পাহাড়ের মাথায় গুহার ভিতরে থাকতে থাকতে এক তারিখে চাচা জানকে বলছেন, চাচা জান চিন্তা করবেন না, আল্লাহ আছেন, চিন্তা করবেন না, আল্লাহ আছেন। আমার নবীকে দেশ ছাড়া করে, পাহাড়ের মাথায় গ্রাম ছাড়া করে পাহাড়ে চলে যেতে হয়েছে। আল্লাহ পাক তা দেখতে পেয়েছেন না পাননি? জোরে বলুন। আল্লাহ দেখছেন আমার নবী বয়কট। আল্লাহর হাবিবকে কে সহ্য করে? আমার আল্লাহ কেমনে সহ্য করেন? আমার আল্লাহ পাকের কি পরীক্ষা! হাবিবুল্লাহ বলেন, বালাইল আম্বিয়া সুম্মাল উলামা, পৃথিবীতে দুই শ্রেণী, তিন শ্রেণীর মানুষের উপরে বেশি বিপদ আসে। প্রথম বিপদ আসে আল্লাহর নবীদের উপরে। আমি হাবিবুল্লাহ, আমার উপরে আল্লাহর যে পরীক্ষা এসেছে, পৃথিবীতে কারো আর এমন পরীক্ষা নেওয়া হবে না। আল্লাহ আমার এমন পরীক্ষা নিলেন, আমি বয়কট জীবনে আছি। আমার চাচা জান আমাকে এসে বলছেন, বাবা মুহাম্মদ যা খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে বাবা,
কি খাওয়া দাওয়া চলবে? বাবা মোহাম্মদ খাবারের মতো আর কিছু নাই। আমরা কয়েকজন ব্যক্তি এখানে কি খাবো বাবা? বাবা মোহাম্মদ খাওয়ার মতো আর আমার কাছে কিছু নাই। আল্লাহর হাবিবের কাছের মানুষগুলো জানারা ভালোবাসতেন, হাবিবুল্লাহকে মহব্বত করতেন। মক্কার মানুষেরা কে না মহব্বত করেন? সবাই তো ভালোবাসেন। কারের সঙ্গে তো জমি বা জায়গা নিয়ে বিবাদ নাই। কাছের মানুষগুলো, মহব্বতের মানুষগুলো হাবিবুল্লাহ বয়কট হয়ে আছে। গোপনে গোপনে তারা খাবার নিয়ে যাওয়ার জন্য, আত্মীয়রা গোপনে গোপনে রাতের অন্ধকারে খাবার পৌঁছে দেবেন। কিন্তু এই দুশ্মনেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছিল, আমার হাবিবের কাছে খাবার পৌঁছাতে দেবে না। কেতাবে এসেছে, ইবনে হিশাম হুজুর লেখেন, খাবার যখন নিয়ে যাচ্ছিলেন মক্কার ওই দুশ্মনেরা খাবারগুলো দেখতে পেয়ে হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়ে পেশাব পর্যন্ত করে দিয়েছে খাবারে। হাবিবের কাছে খাবার পৌঁছাতে দেয় না। আল্লাহর হাবিব খাবারের অভাবে পেটে আর কিছুই নাই। চাচা জান বলছেন, বাবা মোহাম্মদ সময় আর কিভাবে কাটাবো বাবা? হুজুর আমার, তিনি চাচা জানকে কিছু না বলে তিনি ওই যে পাহাড়ের মাথায় গুহার ভিতর দিয়ে বার হলেন। তিনি গর্তের এর ভিতর দিয়ে বার হয়ে তিনি বাইরে বার হয়ে আসলেন। চাচা জানকে কিছু না বলে তিনি পাহাড়ের ঘাসগুলো তুলে তুলে হাবিবুল্লাহ খেতে লেগেছেন। আল্লাহর হাবিব ঘাস খাচ্ছেন, হাবিবুল্লাহ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। চাচা জান দেখেন আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সহ্য করে, কেমনে সহ্য করে। এভাবে যেতে যেতে সময় চলে যায়। আমার আল্লাহ দেখেন কাবার চাতালে, কাবার দেওয়ালের গায়ে ঝোলানো আছে একদিকে আল্লাহর নাম, অপর দিকে দেব দেবীর নাম ঝোলানো আছে, কাগজে মোড়া আছে। কেউ তো দেখে না কোনটা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য ঝোলানো আছে। হাবিবুল্লাহ এদিকে পাহাড়ের উপরে বসে আছে, তিনি বয়কট হয়ে আছেন। শাহাদে আবু তালেব নামক পাহাড়ে সময় কাটতে কাটতে এতদিন চলে গেল। 1 তারিখে মক্কার কুফারেরা আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেবকে ডেকে বললেন, রে আবু তালেব শোনো না, তোমার ভাইপো মুহাম্মদ বড় জেদি, তোমার ভাইপো মুহাম্মদ বড় বড় আমাদের কথা শোনে না। আমরা তোমাকে বলতে চাই, শোনো, ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আমরা মুহাম্মাদের বিরুদ্ধে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের পক্ষ অবলম্বন করে, সে যদি আমাদের বিরোধিতা না করে, দেব দেবীর বিরোধিতা যদি না করে, আমরা তাহলে তাকে সম্পদ দেব। এখানে মক্কার মাটিতে তার রাজত্ব আমরা দেব, তার নেতৃত্ব আমরা মেনে নেব, এত সম্পদ দেব যা কল্পনা করা যাবে না। গিয়ে আপনি গিয়ে বলুন বলুন বলুন। আমার নবী পাকের চাচা যান চলে গেলেন। বাবা মুহাম্মদ শোনো না বাবা, খাওয়ার মতো কিছু নাই, মানুষের খাবার আনতে দেয় না। অনেক মানুষ খাবার আনার জন্য চেষ্টা করে। এই পরিবেশে পরিস্থিতিতে দ্বন্দ্ব রেখে লাভ নাই। বাবা মুহাম্মদ তুমি একটু মাথা নিচু করে নাও বাবা, তুমি একটু চলো বাবা, তুমি একটু যদি ওদের সহমত পোষণ করে দাও তাহলে ওরা তোমার সঙ্গে বিরোধটা তুলে দেবে। শুধু একটু সহমত। চাচা জানকে লক্ষ্য করে আল্লাহর হাবিব দয়া নবী ওই সাহাবে আবু তালেব পাহাড়ে বসে বসে বলেছিলেন, ও আমার চাচা জান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি আপনি শোনালেন? ও চাচা জান, আপনি কি আমাকে দেওয়ার কথা বলেন? ওহদ পাহাড়কে বললে আমি শোনা হয়ে যাবে। ও আমার চাচা জান, আল্লাহ পাক আমাকে এত সম্পদের মালিক বানিয়েছে। চাচা জান চাচা জান চাচা জান, জান জান বলে দেন, ওদেরকে শুনিয়ে দিয়ে দেন, যদি আসমানের সূর্যকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার এক হাতে যদি দিয়ে দেয়, আর এক হাতে যদি চন্দ্র দিয়ে দেয়, আর আমাকে যদি ওদের সাথে সহমত পোষণ করতে বলেন, আমি রাসূলুল্লাহ তা কখনো সম্ভব হবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এরা আল্লাহকে মানবে না, দেব দেবীকে মেনে নিতে হবে, সহমত পোষণ করতে হবে। ওদের এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি মেনে নিতে, আমার সম্পত্তির দরকার না। কি গন্ডগোল ছিল? গন্ডগোল তো কিছুই নেই।
শুধু একটু সহমত পোষণ করলেই তো বাদশা হয়ে যেতেন। আজকে আমি বলতে চাই নওজওয়ানেরা, এ যুবক ভাইরা আমার শুনে রাখো, আমার নবী পাকের 3 বছর কেটে গেল। আল্লাহর হাবিবের 3 বছর তিনি মক্কা জমিন ছেড়ে পাহাড়ের মাথায় তানাকে বয়কট হয়ে আত্মীয় পরিবার পরিজন ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে বয়কট জীবন কাটাতে হয়েছে। যখন মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছিলেন, তিনি যখন চলে যাচ্ছিলেন কত মানুষের ব্যঙ্গ শুনতে হয়েছে, কত মানুষের তাচ্ছিল্যমূলক কথা শুনতে হয়েছে। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শানে এমন তাচ্ছিল্য করছিল তারা, ব্যঙ্গ করছিল তারা। হুজুর সব ব্যঙ্গ সহ্য করে পাহাড়ের মাথায় সময় কাটাতে হলো, এত কষ্ট স্বীকার করে নিতে হলো। আল্লাহর হাবিব তবু কষ্ট স্বীকার করছেন। আর আজকের আপনি বলুন, কে আপনি সেই নবীর ইসলামকে এমন করে আপনি কেমন ভাবে অস্বীকার করতে পারেন? আপনি এই জামানায় এই যুগে এসে দাঁড়িয়ে আপনি সেই দেবদেবীর কাছে গিয়ে আপনি পূজা অর্চনা করবেন, আবার বলবেন আপনি মুসলমান, আপনি আবার বলবেন আমি মুসলমান ইমানদার। তা কি কখনো হতে পারে বলে কি মনে হয়? আমার কথাটা বুঝতে পারেন? এই যে কদিন পরে আমার হিন্দু ভাইদের তাদের পুজো আছে না, তারা তাদের ধর্ম করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তাদের বিরোধী নই। তারা তাদের ধর্ম পালন করবেন, আমরা খুশি, আমরা তাদের বিরোধী। কিন্তু আপনি যদি সেই ধর্মের সহমত পোষণ করে সহযোগিতা করেন, তাহলে ফলে হবে কি, আপনি ইসলামের দুশ্মন হিসাবে গণ্য শুধু হবেন না, আপনি যদি ওই পূজা অর্চনায় গিয়ে আপনি যদি সেখানে গিয়ে সময় দিয়ে সেই পূজার থালি নিয়ে যদি আপনি তাদের ভোগ খান, সেই থালি নিয়ে যদি আপনি তাদের সম্মান জানান দেব দেবীর, ওই মুহূর্তে আপনি মুশরিক হিসাবে বেঈমান হয়ে যাবেন। এই রকম বহু বেঈমান দেখা যায় না সমাজে? একটু জোরে আওয়াজ দেন, যায় না সমাজে? সে যেই হোক, আমার কোনো মুসলমান ছেলে, আমার কোনো বন্ধু, আমার কোনো যুবক ভাই যদি তারা যায় এই রকম ভাবে, তাহলে সে তো বেঈমান হয়ে যাবে। ওর ব্যাপারে ফতোয়া হলো, ফতোয়া আমিনিয়ার বক্তব্য হলো, আমার বসিরাট আল্লামা হুজুর ফতোয়া আমিনিয়াতে লিখেছেন, ওই বেঈমানের কবর দেওয়া যাবে না মুসলমানদের কবরস্থানে। বোঝা গেল না? ওই বেঈমানের বউ তালাক হয়ে যাবে, ওকে আবার নতুন করে বিয়ে করতে হবে, কলেমায় রুদ্ধ কুফর করে কলেমা পড়ে আবার বিয়ে করতে হবে। তাও আবার শুধু বিয়ে করলে হবে না, দেনমো দিতে হবে। কি দিতে হবে? দেনমো দিতে হবে। হ্যাঁ গো, এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে চলছে, কেউ কোনো কিছুই বলেন না, কোনো কিছুই বিষয় জানে না। বুঝি না ইসলামটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করছি, নিজের ব্যবহারে নিজের সুবিধার্থে ব্যবহার করছি। আমার মনে হচ্ছে যেন আমি আজকে সময় দাঁড়িয়ে সময়ের সাথে কথা বলতে চাই, সময়ের সাথে জানাতে চাই, যে আপন মনে হোক না কেন, সে টুপি মাথায় দিয়ে থাক না কেন, ঈদগাহর ময়দানে নামাজ পড়তে যাক না কেন, সে মুসলমান নাম হোক না কেন, সে যদি এই পূজা অর্চনায় শামিল হয়, সে বেঈমান হবে। পৃথিবীর কোন ফতোয়া তাকে আটকাতে পারবে না। আপনারা মুসলমান ঘরের ছেলে হিসাবে একটু সতর্ক থাকবেন। এ দাবিটা আমাদের থাকা সঠিক কি বেটি? জোরে বলে। হ্যাঁ, থাকতে তো হবে। আমরা তো এই জন্যই স্টেজে এসেছি, এই জন্যই তো এই কথাই তো বলতে এসেছি। হুজুর 3 বছর হয়ে গেছে। ক বছর বয়কট হয়ে আছেন? ক বছর? 3 বছর। চাচা বলছে, বাবা তুমি তো শুনলে না কথা। 3 বছর অতিক্রম করলে একদিন চাচা জানকে ডাকলেন, চাচাজি আজকের একটা খুশির খবর আছে। বললেন কি? বলে আজকের খুব খুশির খবর। কি গো বাবা? বললে চাচা জান আপনি গিয়ে ওদের বলুন
আমার আল্লাহ পাকের নাম নিশানা মিঠনি আছে কাবার দিয়ালে, ওদের সব দেব দেবীর নাম নিশানা মিঠে গেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বললে বাবা বলছো? বলে হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আরে লাগানো আছে কাগজটা কাবার দেয়ালে পুটলি করে বেঁধে কাগজটা ঝোলানো আছে। হুজুর এই পাহাড় থেকে দেখতে পেয়েছেন, এ দেখিয়েছেন কে? আমি এক যে আল্লাহ দেখাতে পারেন সেই আল্লাহ 15 দিনে ওই কাগজটা নষ্ট করে দিতে পারতেন না? পারতেন। কিন্তু কাগজটার বয়স হলো কত? 3 বছর। তাহলে আল্লাহ পাক কখন সময়, এই যে আমার নিজের হাবিবুল্লাহকে কষ্ট পেতে হচ্ছে তবু আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। তো আমাদের জীবনে বহু পরীক্ষা নেমে যায়, আমরা ধৈর্য হারা হয়ে যাই। যাই কি যাই? ধৈর্য হারা হয়ে যাই। ভাবুন একবার, ভেবে দেখুন। আল্লাহর হাবিবের চাচা যান কাবা শরীফের চাতালে এসে চিৎকার আওয়াজ দিলেন, চিল্লাবেল্লি করতে লাগলেন, এ মক্কার কুফফারেরাও, এ মক্কার কুরাইশেরাও, এ মক্কার কুরাইশেরাও, আমি আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইপোর পক্ষ থেকে এসেছি। আমার ভাইপো আমাকে জানিয়ে দিয়েছে যে না 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 আর কোনো অসুবিধা নাই, তার ওয়াদা পূরণ হয়ে গেছে। তার আল্লাহ সত্য আল্লাহ, আল্লাহর নাম নিশানা মিঠিনি। ওই কাগজগুলো নামিয়ে দেখো, তোমাদের নাম নিশানা মিঠে গেছে। কাগজের পুটলি উপর থেকে নামানো হলো, নামানোর পরে দেখতে পাওয়া গেল সমস্ত দেব দেবীর নামগুলো পোকায় সব ঘুরে ঘুরে খেয়ে ফেলেছে। একমাত্র আমার আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহু আকবার, এই নাম বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নাম। ওদের সব মুখ ভোতা, মুখ ভোতা, একেবারে মুখগুলো সব নিচু হয়ে গেছে, ভোতা হয়ে গেছে, যে যা সব পালাচ্ছে। এ তো হলো না। আলহামদুলিল্লাহ, বলতে বলতে অনেকটা সময় 10টা বেজে গেছে। ভাইজান যথা সময় একবারে স্টেজে এসেছেন, তারা সময় 10টায়। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আমার শ্রদ্ধার হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব ভাইজান হুজুর এসেছেন, আলোচনা রাখবেন। আমি তো আলোচনা সবে একটা সূত্রে এসে পৌঁছেছি, এখন মানে একেবারে আগাতেই পারিনি। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণে যেটা বোঝাতে চাইছি কি, সে হুজুরকে কষ্ট পেতে হয়েছে না হয়নি। আমাদের সুখের জীবন একটু কষ্ট হলে আমরা বেঈমানদের কাছে আত্মসমর্পণ করছি না, করি না? আমাদের আত্মসমর্পণ করলে হবে না। আত্মসমর্পণ করা ছেড়ে দেন, ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সফলতা দান করবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। জি, এই কথাটাই একটা মশলা বলে যাই, একটা মশলা বলে যাই। গতকাল আমাকে বলছিল ইউটিউবার ভাইরা যদি থাকেন, আপনাদেরকে বলছি এটা, এই মশলাটা সমাজকে জানানো উচিত। মশলাটা কি? আমরা রাস্তাঘাটে যাই, বিভিন্ন জায়গায় যাই, ওই চাঁদা ধরে না, চাঁদা ধরে, হ্যাঁ, বিভিন্ন পুজোর চাঁদা ধরে। মুসলমানরা চাঁদা দিতে পারবে কি পারবে না? এটা আমাদের জানা দরকার আছে না? না, মুসলমানরা ওখানে গিয়ে ওই পুজো অর্চনা যেখানে হয় সেখানে গিয়ে ওখানে গিয়ে মেলা বসাতে পারবে কি পারবে না? এটা জানা দরকার আছে না? দোকান দিতে পারবে কিনা? মনে রাখেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামায় লিখেছেন, ওদের কোনো কাজে সহযোগিতা করা যাবে না, ওদের কোনো কাজে সহযোগিতা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। তোমরা সর্বদাই মনে রাখবে, তুমি যদি সেখানে দান করো, আসলে তার ধর্মের তুমি সাহায্য করলে, অর্থাৎ তুমি আল্লাহর সাথে দুশমনি করেছো। তাহলে আমরা কি রাস্তাঘাটে ঝগড়া করব না? আমার সাথে যে ঘটনাটা ঘটে, আমি মাঝে মাঝে এমন বিপদে পড়ে যাই যে দিতেই হবে টাকা, গাড়ি ধরে না, তখন বলি ভাই টাকা দিতে পারি তোমাদের খাবার খাওয়ার জন্য, নেবে ল, না নেবে দেবে না। কিসের জন্য? খাবার খাওয়ার জন্য। কেন? আমরা সম্প্রীতি বজায় রেখে চলি।
তোমরা বাবা আমার কাছে 50 টাকা নাও, খাবার খাওয়ার জন্য নাও, এখন তোমরা খাচ্ছ, খেয়ে নাও। এর নাম ইসলাম। সেই ইসলামকে আমরা হারিয়ে ফেললাম, যা খুশি যেখানে সেখানে পাইল করে দিলাম। মনে রাখবেন, ইসলামকে সঠিকভাবে আজকে আমাদেরকে মানতে হবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন বিভিন্ন ইমাম আলেম ওলামা টুকটুক করে বিক্রি হয়ে যাচ্ছে, মাল শুধু ভিতরে পড়ছে বলে তাই। এ বিক্রি হওয়া মৌলী সাহেব দেখলেই বোঝা যায়। আপনারা ওদের সাথে ওদের পাল্লায় পড়ে নিজেদের ইমানটা যেন দিয়ে দেবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, ভাই যারা আলোচনা রাখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।